আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসান মেহবুব, নিউরোসার্জন। আজকে আমার খুব প্রিয় একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আহ, 3 মাস আগে উনার হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়েছিল। প্রেশারের সমস্যা ওনার আগেও ছিল, হয়তো নিয়মিত ওষুধ খেত না অথবা যে কোনো কারণে উত্তেজিত হওয়ার কারণে ওনার ব্রেইনের মধ্যে একটা রক্তক্ষরণ হয়। কিন্তু রক্তক্ষরণের পরিমাণটা এত বেশি ছিল, উনার জ্ঞান একদম কমে যায় এবং উনি মারাত্মক অস্থির হয়ে যায়। মারাত্মক অস্থিরতা থাকে, জ্ঞান কমে যায় এবং আমরা সিটি স্ক্যান করে দেখি ওনার ব্রেইনে অনেক রক্ত এবং ওনার ডান হাত পা অবশ। তো আমরা সিটি স্ক্যান দেখে দেখে তখন উনি ভর্তি হয় ডাইরেক্ট আইসিইউতে। আপনারা জানেন একটা আইসিইউতে রোগী ভর্তি হওয়া মানে কি পরিমাণ জ্ঞানের মাত্রা কমে যায় এবং কি খারাপ অবস্থায় হইলে আমরা রোগীকে আইসিইউতে ভর্তি করি। তো সেই অবস্থায় আমরা দ্রুত সিদ্ধান্ত নেই অপারেশন লাগবে। আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই এবং অপারেশনের আগে আমরা আসলে প্রচন্ড রকম ভয়েই ছিলাম যে আমরা অপারেশন করে ওনাকে আমরা আমাদের মধ্যে রাখতে পারবো কিনা, আল্লাহ আল্লাহ তার রেজাল্ট কেমন দিবে। তো সেই অপারেশনের পরে উনি প্রায় 8 থেকে 9 দিন লাইফ সাপোর্টে ছিল। অপারেশনের পরে উনি সব মিলে 8 থেকে 10 দিন উনি আইসিইউতে ছিল, এর মধ্যে 7-8 দিন বোধহয় লাইফ সাপোর্টে ছিল। তারপর আস্তে আস্তে তার জ্ঞান আসা শুরু করে। যখন তার জ্ঞান আসে তখন আমরা একটু আশার আলো দেখি এবং টোটাল উনাকে প্রায় 15 দিন, না 10-15 দিন, 18 দিন আমাদের আন্ডারে হসপিটালে ভর্তি ছিল এবং আল্লাহর রহমতে 18 দিন পরে আমরা ওনার যে অপারেশনটা করেছিলাম সেটা হচ্ছে ওনার মাথার এই পাশের যে হাড্ডি, আমরা অপারেশন করে হাড্ডিটা খুলে বাইরে রেখে দিই। কেন? কারণ ব্রেইনের ভিতর রক্ত জমা হয়ে সেটা রক্তটা ব্রেইনের উপর মারাত্মক চাপ তৈরি করে, এত চাপ তৈরি করে যে ওনার মৃত্যু ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো সেই হাড্ডিটা কেটে আমরা বাইরে রেখে দিই এবং ওনার রক্তটা আমরা পরিষ্কার করে দিই এবং 18 দিন পরে উনি আলহামদুলিল্লাহ ছুটি নিয়ে বাড়ি যায় এবং তখন আমাদের বলা ছিল যে 3 মাস পর আমরা দ্বিতীয় অপারেশন করে যে হাড্ডিটা আমরা বাইরে দিয়েছিলাম, বাইরে রেখেছিলাম, সেই হাড্ডিটা আমরা আবার বসায় দেব। তো আজ থেকে এই যে 21 তারিখ, আজকে তো 31 তারিখ, 10 দিন আগে আমরা ওনার দ্বিতীয় অপারেশনটা করি এবং দেখেন এই যে ওনার এই পাশটায় হাড্ডি আমরা বাইরে রেখেছিলাম, এখন এই হাড্ডিটা আবার আমরা অপারেশন করে দিই। আজকে উনি এসেছে আমার এখানে ড্রেসিং করাইতে। তো আজকে আসলে খুব ভালো একটা দিন, আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা আসলে হায়াত মুখ দিতে পারি না, তবে আমরা চেষ্টা করতে পারি। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটুকু দিতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, সেটার রেজাল্টটা আমরা দেখেছি ভালো হয়। তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে। আর ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি আমাকে দেখে একটা সুন্দর একটা হাসি দেন। এই আপনি একটা হাসি দেন, সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা হাসি দেন। ওনার ডান হাত পায়ে এখনো একটু শক্তি কম আছে। অপারেশনের সময় তো আমরা আসলে মৃত্যুর ঝুঁকি ছিল ওনার, তারপর আল্লাহ ওনাকে রহম করছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওনার ডান হাত ডান পায়ে উনি বিছানা যখন প্রথমবার ছুটি নিয়ে যায় তখন কিন্তু উনি আসলে হাঁটতে পারতো না। এখন ধরে ধরে উনি হাঁটতে পারে এবং হাত এবং পায়ের শক্তিটাও আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ওনার এক মেয়ে, না এক ছেলে এক মেয়ে। তো ওনাদের সাথেও চিনে, কথাবার্তা বলে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার রোগীর জন্য, আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের মাথায় স্ট্রোক করা রোগী, যাদের মাথায় রক্তক্ষরণ হয়, দ্রুততম সময়ে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, এই ধরনের রোগীকেও আমরা দেখছি লাইফ সাপোর্ট থেকে আমরা আল্লাহর রহমতে সুস্থ করে বাড়িতে আনতে পারি। এটা আল্লাহর রহম, এটা আল্লাহর রহমত। আমরা সবাই মিলেমিশে চেষ্টা করি। ধন্যবাদ।